গাইস আমার স্নান হয়ে গেছে, এখন কটা বাজে? 10টা। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে কি সুন্দর রোদ দেখো। আরে শীতকাতরে বাবা কাঁপছে, এর জীবন নেই গাইস। এই যে আমার মা একজন, চা আছে এখানে, চা বিস্কুট আর আমি। আমার পুজো সব কমপ্লিট। এবার আমি বাইরে একটু ঘুরে আসবো, পরে দেখা করছি। দাদা 100 টাকার মাংস নিয়ে আসবি। মুখ দেখো, 100 টাকার নাকি মাংস? ও দেখো 100 টাকার মাংস দেয় না, বলবে 100 টাকার মাংস দাও। যেরকম পয়সা সেরকম খাও। আমি ওই তো অর্ডার করলো খরচ নেই। কত নিলে দুটো মিলে? 254 94। 254? তাহলে তো কমই নিয়েছে, তখন তো বেশি না। জিপ্টোতে কমই নেই, এইটাতেই অর্ডার দিতে হবে। জিপ্টো দিয়ে অর্ডার করেছি গাইস, জিপ্টোতে কম নেই। দুটো তেল আর কালকে দেখলাম একটু ঠাকুরের ওখানেও তেল দিয়ে দেবে। আমি দিতে পারবো না, তোরা বের করে হ্যাঁ আমি ঢেলে নেবো, যেন রেখে দাও এটা। ওই যে আমার মা গেট খুলছে, কি নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। কি নিয়ে আসলে মা? সবসময় শুধু দাম বেশি, 230 টাকা করে কেজি মাংস, আর ওর কাছে শুধু দাম বেশি। হাফ কেজি হচ্ছে 115 টাকা। তাহলে 100 টাকার মাংস দেবে, সবসময় পয়সা যায়। আবার পরোটা নিয়ে এসছো? আলু আর সাবানের একটা খুঁজে হচ্ছে 30 টাকা আলু আর সাবান, 20 টাকার আলু 1 কেজি, এখানে 22 টাকা, এই 24 টাকা। অনেক 2 টাকা স্টেপের জন্য। গাইস আমরা এখন এই যে মা আবার পরোটা নিয়ে চলে এসছে। এখন কটা বাজে? 11টা। বাবা 11:30 বাজে। রান্না কই আজকের হবে? মাংসের ঝোল করবো আর ভাত করবো। কতক্ষণ? হ্যাঁ পাতলা করে ঝোল করবে মা। একটা পেঁয়াজ দেবো, 4-5টা রসুন দেবো। যাতে গন্ধ না বেরাই। তোমার মা আবার খাবে না। তুই সেদিন কি করে খেলেও গন্ধ কোথায় বেরোলো? আমার দিদা আবার আদা রসুন খায় না। আমার দিদা যা রান্না করে কেউ পারবে না। আমার দিদা মশলাই দেয় না, কিচ্ছু দেয় না। মাটনে বলো, চিকেনে বলো, মাছে বলো, কিচ্ছুতে মশলা দেবে না। কিন্তু যেরকম যা রান্না করতে হয় সেরকমই করবে, যখন যেটা যার সাথে মানায় কি। কিন্তু একদিন সুজিতে আলু নেই তো, হ্যাঁ বাঁধাকপি দিয়েছি। ওনার ছেলে ছোট মামা বাঁধাকপিটা এনেছিল, এবার কি দিয়ে করে দেবে? ওটা ফুলকপি ছিল, সুজিতে ফুলকপি ছিল, বলছি বাঁধাকপি ছিল। আমি বাঁধাকপি পেলাম না, তুই কি করতে পেলি? ওটা কি ছিল তাহলে? ফুলকপি? কি লোক রে বাবা, আমি কিছুই পাইনি, শুধু খেয়েই যাচ্ছে। কারণ কি আমার তো দিদার সাথে কথা হয়, তোমার তো টাইমই নেই মার সাথে যে গল্প করবে, কথা বলবে। দিদা ইনি আগে গোড়াই বক বক করে না। আর কার সাথে কথা বলি, আমি তো চুপচাপই থাকি। তো তোমার দিদা ওই বাঁধাকপিটা দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বড়মের সাথে বক বক করে, এর মধ্যখানে আমি আর কি কথা বলবো? না বাকি বেশি না কথা বলেই ভালো, ঝগড়া। এর অন্য কথা থেকে অন্য কথায় চলে যাবে, আমার আর ভালো লাগে না। হ্যাঁ আমার মায়ের আবার মতি গতি ভালো লাগে। আমার কথা উল্টো পাল্টা। আমার দিদা আসবে, উনি ঘরে শোবে, কিছু মামা বলবে না। এখন আমাকে কি বলেছে, পিকু কি বলেছে, এখন মাসি 5 দিন বলছে জিজ্ঞাসা করো। মা দিদা বলো আমাকে কোনোদিন বলবে না। হ্যাঁ বলবে কিছুই বলিনি গো মা, বাদ দাও। আমি কিছু বলি না, আমাকে বলবে আমার ভাইয়ের সাথে আমি কি কথা আমি বলেছি, বাদ দাও। রাস্তায় আমার ভাইয়ের সাথে কি কথা বলবো তোমাকে বলবো? গাইস এখন আমরা খেয়ে নিই, মায়ের সাথে বক বক করতে করতে খেয়ে নেবো। কালকে কি বললাম? তো পরে দেখা করছি আবার। কি বললো মামা, তুই দাদাও জিজ্ঞেস করছিস? গাইস এখানে মা আজকে বানিয়েছে মাংস ঝোল আর ভাত, দেখতেই পাচ্ছ। এখানে আমার ভাত, এখানে আমার মায়ের ভাত। খালি মা ঠ্যাং নিয়েছে, মাংস নাওনি কেন? মাংস আছে, অনেক মাংস আছে তো। আমরা এখন খাবো, আজকে লেট হয়ে গেছে তো মা খাক। মা খালি ঠ্যাং নিয়েছে, দেখতে পাচ্ছি একটা মাংস নিয়েছে। আর এই যে আমার ভাত, আমি গিলে খাই, মেটে খাই। মাংস দিয়েছে বাবা, এতগুলো কেন দিয়েছো? 2টো মাংস এতগুলো। তো এখন খেয়ে নিই। আজকে সিম্পল রান্না, মাংসর ঝোল ভাত। খেয়ে পরে দেখা। ওরা খুলে রাখ, দিদা ঢুকবে ওখান থেকে।
পেটে পড়ে যাচ্ছে। গাইস এখানে কফি নিয়েছি, এই যে গরিবের কফি। এটা নেসক্যাফে না, এটা নেসক্যাফে না, একই নিচ্ছে, একই নিচ্ছে আমি জানি না। এটা আমি এখন খাবো।